সেই গাছ আমাদের সাথে আসে, দেখেন আমরা আপনাদের সাথে শেয়ার করি। যেটা হচ্ছে একদম পিওর আমরুপালির, এটাও একসাথেই পাকবে, এখনো পাকে নাই। গাছটা হচ্ছে এই যে দেখেন, এই যে আমরুপালি বিগ সাইজ বা কিং সাইজ যদি আমরা বলি, এই যে কিং সাইজের আমরুপালি। হলুদ হয়ে আসতেছে, এখনো পাকে নাই, একটু নরম হয়েছে মনে হচ্ছে। দেখেন গাছটা খুবই ছোট, কিন্তু গাছটাতে আমের পরিমাণটা যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে এই দেখেন আম, এই যে সাইজটা দেখেন, একটু বিগ সাইজের আম হচ্ছে। এই আমরুপালিগুলা, দুঃখের বিষয় হচ্ছে আমাদের এই যে বরিশাল অঞ্চলে এই আম তো তেমন একটা ভালো হয় না। আর যেগুলো হয় সেগুলো হচ্ছে বন্য আম, যেগুলা কলম করা না বা এমনি লাগানো না। যেগুলো বাগান করার উদ্দেশ্যে এই আমরুপালি আমগুলো, ওইটা দেখালাম এটা দেখালাম, এগুলো হচ্ছে বাগান করার উদ্দেশ্যে। এগুলো সচরাচর আপনি আমাদের যে গ্রাম অঞ্চলে যে বাড়িতে, সেই বাড়িতে এই আমগুলো আপনি দেখতে পাবেন না, কারণ এগুলো শুধুমাত্র বাগান করার উদ্দেশ্যেই চাষ করা হয়েছে। আর এমনি সাধারণভাবে যে চাষ করা হয়েছে ওই আমগুলো হচ্ছে বন্য আম। ওগুলো হচ্ছে এমনি কবে বাপদাদার আমলে কে আটি খায় লাগাই রাখছে, ফেলাই রাখছে, একে একে হয়েছে ওইভাবে আম। তবে এই আমটা যখন পাকবে তখন আপনাদের সাথে খেয়ে এর মিষ্টি স্বাদ কিরকম আপনাদের সাথে শেয়ার করবো। ততক্ষণ পর্যন্ত কৃষি ক্যানভাস চ্যানেল এবং ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।